গাইস, আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 পড়ব। আমাদের ওটা হচ্ছে আইডিয়াল গ্যাস। সো হোয়াট ইজ আইডিয়াল গ্যাস? এনি গ্যাস দ্যাট ফলোস দিস ইকুয়েশন PV ইকুয়াল টু nRT। সো হোয়াট ইজ P? P হচ্ছে আমাদের প্রেসার, V হচ্ছে ভলিউম, N হচ্ছে নাম্বার অফ মোল, T temperature, আর হচ্ছে আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্ট। ফলোস দিস ইকুয়েশন উইল বি কনসিডার্ড আইডিয়াল গ্যাস। লাইক ইন এক্সিস্টেন্স কোন আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না, কারণ এইখানে লাইক ইট ইজ পসিবল টু যে ভি এর ভ্যালু ভি ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে, কিন্তু কোনো গ্যাসের ভলিউম, রিয়েল গ্যাসের ভলিউম ভি ইকুয়াল টু 0 আসবে না। দ্যাটস ওয়াই লাইক অনলি আইডিয়ালি কনসিডার করা হয় যেসব গ্যাস, এটা হচ্ছে আমার আইডিয়াল গ্যাস। নাও আমরা আসি বয়েলস ল। বয়েলস ল কি বলছে? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচার আমার চেঞ্জ হচ্ছে না, ভলিউম অফ আ ফিক্সড মাস অফ আ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস প্রেশার। সো আমরা কি লিখতে পারি? when T is constant, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে তখন আমার ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল হবে প্রেশার দিয়ে। ওকে, সো বয়েলস ল থেকে আমরা আরো লিখতে পারি যে V1 P1 is equal to V2 P2, ঠিক আছে? So from Boyle's law we can write this V1 P1 is equal to V2 P2 when T is constant. এখন আমরা আসি চার্লস লতে। সো হোয়াট ইজ চার্লস ল? বয়েলস লতে যেমন টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, চার্লস লতে আমার প্রেশার কনস্ট্যান্ট। তো প্রেশার যেহেতু কনস্ট্যান্ট, আমার বাকি থাকে আর দুইটা টার্ম। লাইক ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে যদি দেখি তো বাকি থাকে কি আমার? প্রেশার তো কনস্ট্যান্ট, সো ভলিউম অ্যান্ড টেম্পারেচার। নাও volume of a gas is directly proportional to its temperature. So from there we can write যে volume is proportional to temperature. এখানে আরেকটা জিনিস জানতে হবে যে আমাদের টেম্পারেচার সবসময় আমরা কেলভিনে কনসিডার করব, ঠিক আছে? আর তুমি যদি ফর এক্সাম্পল সেলসিয়াস ডিগ্রি থেকে কেলভিনে নিতে চাও, you will have to add Celsius degree plus 273 টু কেলভিন। কারণ কি? কারণ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার 273 কেলভিন। আর চার্লস ল থেকে আমরা আরেকটা কনসেপ্ট পাই, ওটা হচ্ছে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। সো হোয়াট ইজ অ্যাবসোলুট জিরো টেম্পারেচার? Absolute zero temperature is the temperature in which volume of a gas becomes zero. So what is absolute zero temperature? যেই টেম্পারেচারে আমার ভলিউম জিরো হবে, দ্যাট উড বি মাই অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। এগেন এটা আইডিয়াল গ্যাসের জন্য ভলিউম জিরো হচ্ছে, রিয়েল গ্যাসে ভলিউম জিরো আসে না। তো আমার অ্যাকচুয়াল লাইক অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারটা কি? ওটা হচ্ছে 0 কেলভিন। 0 কেলভিনই হচ্ছে ওই টেম্পারেচার যখন আমার ভলিউম বিকামস জিরো। আর এই 0 কেলভিনকে যদি আমি সেলসিয়াসে লিখতে চাই তাহলে কি আসবে? -273 ডিগ্রি সেলসিয়াস। -273 ডিগ্রি সেলসিয়াসে আমার ভলিউম জিরো আসছে অ্যাকর্ডিং টু চার্লস ল। আর আমরা যদি দুইটা লয়েরই গ্রাফ কনসিডার করি, যেহেতু বয়েলস লয়ে ভলিউম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, সো when volume is increasing pressure is decreasing and vice versa, যখন প্রেশার ইনক্রিজ করবে তখন ভলিউম ডিক্রিজ করবে। কিন্তু চার্লস ল যেহেতু ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, সো ভলিউম আর টেম্পারেচার দুইটাই সাইমultaneously ইনক্রিজ করছে, ঠিক আছে? সো ভলিউম ইনক্রিজ করলে প্রেশারও ইনক্রিজ করবে, ভলিউম যদি ডিক্রিজ করে দেন প্রেশার উইল অলসো ডিক্রিজ। ওকে, এখন আমরা এই চ্যাপ্টারে পার্ট 2 শুরু করব, ল অফ প্রেশার। সো ল অফ প্রেশারের কনস্ট্যান্টটা কি? আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, প্রেশার উইল বি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ইফ উই ইনক্রিজ দ্য প্রেশার, temperature will also increase, or if we decrease pressure, temperature will also decrease. Now equation of ideal gas. Ideal gas যে equation PV is equal to nRT. nRT is basically the combination of Boyle's law,
চার্লস ল আর ল অফ প্রেশার, মানে এতক্ষণ আমরা যে তিনটা ল ডিসকাস করলাম ওই তিনটাকে কম্বাইন করলে আমি আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পাচ্ছি। বোলস লতে কি ছিল? ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, আর এখানে কনস্ট্যান্ট আমার টি টেম্পারেচার, আর কনস্ট্যান্ট হচ্ছে প্রেশার, অ্যান্ড ল অফ প্রেশারে আমার কনস্ট্যান্ট হচ্ছে ভলিউম। Okay, now if we like combine these three equation, then we are going to get P1 V1 divided by T1 is equal to P2 V2 divided by T2. Now আমরা এটাকে লিখতে পারি যে PV by T is equal to R. Rটা কি ফার্স্টেই বলেছিলাম যে R হচ্ছে আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্ট। নাও এটাকে আমরা লিখতে পারি or PV is equal to RT. এখন this is the equation for like 1 mole gas, এখানে n equal to 1. এখন সব গ্যাস তো আর 1 মোলের হবে না, তো ইকুয়েশনটা যদি এখন লিখি যে nRT, like n is any number of mole, ঠিক আছে, n number of mole, এখানে 1 2 3 anything, ঠিক আছে, even fraction সবই হতে পারে। So this is our ideal gas equation. Now আর এই ইকুয়েশনটা ইউজ করে কেন? কারণ লাইক ম্যাথ প্রবলেমে আস্ক করতে পারে তোমার হয়তো প্রেশার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া নেই, সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য টেম্পারেচার, অর মোল নাম্বার বের করতে বলতে পারে। সো এই ইকুয়েশনটা ওইটার জন্য ইউজ হয়। এখন আরেকটা টপিক, এটা হচ্ছে ভেরিয়েশন অফ ডেন্সিটি অফ গ্যাস উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নাও ডেন্সিটির ফর্মুলা আমরা জানি যে রো ইজ ইকুয়াল টু m by v, সো আমরা লিখতে পারি যে v is equal to m by rho, right? Now like if we go to Boyle's law or Charles law, কারণ এই দুই লতেই আমার ভলিউম আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি না যে লাইক অ্যাজ v এর জায়গায় লিখতে পারি m by rho is proportional to 1 by p, এখানে 1 by p কি, এটা আমার প্রেশার, আর m কিন্তু m is also a constant because it is the mass of gas, mass তো চেঞ্জ হবে না, ঠিক আছে, সো লাইক লিখতে পারি যে 1 by rho is proportional to 1 by p, or দুইটাই যেহেতু ইনভার্স আছে we can just write যে rho proportional to p. তো ডেন্সিটি কখন প্রেশারের প্রপোর্শনাল হবে? যখন টেম্পারেচার কনস্ট্যান্ট। আর সিমিলারলি আমরা যদি চার্লস লতেও v এর জায়গায় m by rho বসাই, then we are going to get this, যে rho is inversely proportional to temperature, ঠিক আছে। So what can we say from this? When pressure increases, density also increases, so দুইটা ইনক্রিজ করবে, আর যখন pressure decreases, density will also decrease. And now when temperature increases, our density will decrease, and when density increases, our temperature decreases. Okay, that's what. Okay, now আমরা এই চ্যাপ্টারে পার্ট 3 শুরু করছি। পার্ট 3 তে হচ্ছে আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো কাইনেটিক থিওরি অফ গ্যাস আমাদেরকে বলে যে কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস ইজ প্রপোর্শনাল to its absolute temperature. So like we can write if average kinetic energy is E, then we can write it's proportional to T. Okay, like we can write it as EA. Just idea জন্য it is not the actual equation. Another thing, এটা হচ্ছে যে absolute zero temperature kinetic energy of the gas will also be zero. Absolute zero temperature কি, ওটা আগে বলেছিলাম যে T equal to হবে যে 0 Kelvin, or T equal to হবে -273 degree Celsius. Okay, now আমাদের কাইনেটিক এনার্জির ইকুয়েশন আছে, ওটা হচ্ছে এখানে কাইনেটিক এনার্জি, সো কাইনেটিক এনার্জি E, or like if I write it as EK, is equal to 3/2 RT. RT molar gas constant, and T is our temperature.
Okay, so this is the main formula. Formulaটা actually important. Now আমরা চলে আসি mean velocity. So mean মানে কি? mean মানে হচ্ছে average. So mean velocity c bar is equal to c1. c1 হচ্ছে like একটা atom or molecular velocity, আর c2 হচ্ছে আরেকটা velocity, and ultimately like এটা চলতেই থাকবে। যতগুলা গ্যাস মলিকুলস আছে সবগুলার velocity sum divided by n. n হচ্ছে our number of gas molecules. এখন mean square velocity same, just এই যে velocity গুলার sum but square থাকতে হবে। So the square sum of the velocities divided by their number of molecules is the mean square velocity. Now mean root mean square velocity এটাকে আমরা শর্টে বলি যে CRMS, ঠিক আছে, root mean square. So what is it? আমরা যে mean velocity পেয়েছিলাম ওইটার square root করলেই we are getting our root mean square velocity. Now এটার আরেকটা important formula হচ্ছে this one. So root mean square velocity এটাকে আরেকভাবে লিখলে like CRMS is equal to root over 3 by m into RT. এখানে m কি? m হচ্ছে mass or molecular mass of the gas, r হচ্ছে আমার molar gas constant, and T তো আমাদের temperature, ঠিক আছে? This one is important, creative আসে or like MCQ এর জন্য আসে। Now we have most probable velocity. So the velocity at which most of the gas molecules are in motion, ঠিক আছে, একটা যেই ভ্যালোসিটিতে প্রায় সবগুলা মলিকিউলই মোশনে আছে ওইটাই হচ্ছে আমার মোস্ট প্রবাবল ভ্যালোসিটি। সো এই পার্টে লাইক দুইটা ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল, একটা হচ্ছে সিআরএমএস এর এই ফর্মুলাটা উপরের ফর্মুলা, আরেকটা হচ্ছে দিস ওয়ান, দিস ইজ আওয়ার কাইনেটিক এনার্জির ফর্মুলা, দ্যাট ইজ EK is equal to 3/2 RT. Okay, now we are going to start our part 4 of today's chapter. পার্ট 4 এ আমাদের টপিকটা হচ্ছে mean free path. So what is mean free path? The distance obtained by taking the mean of distances between successive collisions of molecules. তো এখানে কি বোঝাচ্ছে? For example, like this is M1, this is one molecule, this is another molecule. As we know, when molecules are in motion, they collide with each other. ঠিক আছে, আর এই কলিউশনটা হচ্ছে ইলাস্টিক। কলিউশনটা যেহেতু ইলাস্টিক দেন লাইক এটা মানে চলতেই থাকে, দেন দিস ওয়ান ইজ লাইক আরেকটা মলিকুলের সাথে ধাক্কা খায়, ঠিক আছে, এভাবে লাইক কলিউশনটা চলতে থাকে, অ্যান্ড ডিউ টু দিস কলিউশন ওরা একটা ডিস্টেন্স গেইন করে, ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথের মেন ফর্মুলা হচ্ছে L/n। এলটা কি? এল হচ্ছে আওয়ার distance traveled by the molecule due to like the successive collisions are what is n? n হচ্ছে number of collision. Now আমরা সেই Collis's method এ, so Collis's method is like another formula for finding out the mean free path, ঠিক আছে। Collis's এখানে তিনটা মেথড আছে মেইনলি, Collis's, Boltzmann and Maxwell, ঠিক আছে। তিনটা মেথড is like almost similar but এখানে যেমন ডিফারেন্স আছে, দে হ্যাভ অ্যাডেড 4 লাইক বোলসম্যান, এখানে √2, এখানে আর কোনো এক্সট্রা ভ্যালু নেই। সো কলিশাস মেথডে আর কি অ্যাজিউম করা হয়েছিল যে মলিকুলগুলা রেস্টে আছে, ঠিক আছে, মলিকুলগুলা রেস্ট থেকে এরপর কলিউশনে যাচ্ছে। সো এটা ওর ইকুয়েশন, এখানে 1/n, n ইজ দ্য নাম্বার অফ কলিউশনস, আর হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য ডায়ামিটার অফ মলিকুল, ঠিক আছে, molecular diameter, এটা constant, this is constant. Okay, so like here like pi is also a constant, শুধু number of collision is the variable. আবার for Boltzmann like it's almost similar, like 4n pi sigma square, sigma তো আমরা জানি যে diameter of molecule, and this is Maxwell's method. তো লাইক এখন এক্সামে আসলে কোনটা ইউজ করবা? যদি জাস্ট বলে দেয় যে মিন ফ্রি পাথ বের করো, দেন ইউজ দিস, ঠিক আছে। ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা
is like more acceptable than like Boltzmann আর Clausius এর। ঠিক আছে, এক্সামে আসলে ম্যাক্সওয়েলের ইকুয়েশন ইউজ করবা, আর অনেক সময় আসে যে লাইক কম্পেয়ার দ্য মিন ফ্রি পাথ ইন Colossus মেথড, Boltzmann মেথড আর ম্যাক্সওয়েল মেথড। ঠিক আছে, তিনটা মেথডে কম্পেয়ার করতে বলে। কম্পেয়ার করলে কেমন, যেমন লাইক আমি যদি কলিউশাসের Boltzmann মেথড আর যদি রেশিও করি, ঠিক আছে, রেশিও করলে কি আসছে, আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু 1/n পাই সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই 1/4 n পাই সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় যে 1/n পাই sigma square into, this is n, 4/n pi sigma square divided by 1. So now like n কেটে যায়, pi কেটে যায়, আর sigma কেটে যায়. So we are getting 4. ঠিক আছে, therefore like we can write যে mean free path of Clausius method is equal to 4 of Boltzmann. হ্যাঁ, এখন আবার লাইক সিমিলারলি আমরা পাবো যদি এই দুইটার রেশিও করি Clausius আর ম্যাক্সওয়েলের, তাহলে আমরা পাবো হচ্ছে c is equal to root। ঠিক আছে, সো লাইক ইউ উইল বি গেটিং লাইক দিস কাইন্ড অফ কোয়েশ্চেন। যদি টাফ করতে চায় তাহলে বলতে পারে যে এই মেথডগুলোর কম্প্যারিজন করা। Okay guys, now we are going to start our part 5 of today's chapter. Our topic is vapor and gas. So like before talking about vapor, we have to know about a concept of critical temperature. So what is critical temperature? Critical temperature is the temperature at which every matter turns into gas. So now like when we are talking about vapor, it is mainly like water vapor. So when the water vapor is above its critical temperature, it becomes gas, and every gas below its critical temperature, it is called vapor. Now we have like two types of vapor pressure: saturated vapor pressure, or we call it SVP, and unsaturated vapor pressure, that we also call like UVP. Now what is saturated vapor pressure? The maximum pressure exerted by a vapor in a confined space at a particular temperature is called SVP, and unsaturated vapor pressure is just when the vapor pressure is not at its maximum. So here, if the vapor in confined space in a particular temperature exerts less than maximum pressure, it is unsaturated vapor pressure. Now saturated vapor pressure does not obey Boyle's law. So what is Boyle's law? We have already discussed. It is one of the 3 ideal gas laws, but unsaturated vapor pressure obeys Boyle's law, and saturated vapor pressure also does not obey Charles' law, but unsaturated vapor pressure কি করে, Charles' law কে ফলো করে। এখন স্যাচুরেটেড ভেপার প্রেশার থেকে চাইলে আমরা আনস্যাচুরেটেড ভেপার প্রেশার বানাতে পারবো কিভাবে? সিম্পলি বাই ইনক্রিজিং টেম্পারেচার। তো স্যাচুরেটেড ভেপার প্রেশার যে টেম্পারেচারে স্যাচুরেটেড আছে, আমি যদি টেম্পারেচারটা ইনক্রিজ করি তাহলে ওটা আনস্যাচুরেটেড ভেপার প্রেশার হয়ে যাবে। আবার আনস্যাচুরেটেড ভেপার প্রেশার যে টেম্পারেচারে আনস্যাচুরেটেড আছে, আমি যদি ওই টেম্পারেচারটাকে ডিক্রিজ করি, then it will become SVP, saturated vapor pressure. Okay guys, now we are going to start the part 6 of today's chapter. Our topic is humidity. So what is humidity? The amount of vapor present in air. Like what amount of vapor, মানে একটা আমি যদি একটা লোকেশন কনসিডার করে নেই, সাপোজ দিস ইজ আ লোকেশন, নাও এই লোকেশনে ওয়াটার ভেপার কতটুক আছে, দ্যাট উড বি দ্য হিউমিডিটি। ঠিক আছে, আর হিউমিডিটির কনসেপ্ট থেকে আমরা এটা বুঝতে পারি যে এই প্লেসের এয়ারটা কি ময়েস্ট অর ড্রাই। এখন আমরা আসি অ্যাবসলিউট হিউমিডিটি। সো অ্যাবসলিউট হিউমিডিটি আর হিউমিডিটির মধ্যে মেন পার্থক্যটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি ইজ ইন আ কিউব। লাইক ফর এক্সাম্পল, আমরা যদি একটা কিউব সেকশন অফ এরিয়া কনসিডার করি, ঠিক আছে, দ্যাটস আওয়ার ভলিউম। সো দ্য অ্যামাউন্ট অফ vapor present in a fixed volume of air,
সো সাপোজ লাইক একটা কন্টেনারে there exists like 5 গ্রাম per meter cube. Meter cube vapor exists করে হচ্ছে একটা ভলিউমে। So how much is the absolute humidity? We can find like 5 gram. 5 gram এয়ারটা exist করে, that's our absolute humidity. ঠিক আছে? Of a fixed volume of air. Now হিউমিডিটি আর অ্যাবসলিউট হিউমিডিটির মধ্যে মেন পার্থক্য হচ্ছে যে অ্যাবসলিউট হিউমিডিটি ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করে, আর হিউমিডিটি থেকে আমরা এই কনসেপ্ট বুঝতে পারি যে এয়ারটা কি ময়েস্ট, মানে এয়ারটা কি বেশি ওয়েট অর ড্রাই। নাও আমাদের কনসেপ্ট অফ ডিউ পয়েন্ট। সো হোয়াট ইজ ডিউ পয়েন্ট? ডিউ পয়েন্ট হচ্ছে ওই টেম্পারেচার অ্যাট হুইচ একটা প্লেস, লাইক লেটস কনসিডার লাইক দিস ইজ আ প্লেস। নাও এখানের ডিউ পয়েন্টটা হচ্ছে আমার 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন এই 25 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি টেম্পারেচারটা রাইজ করে তাহলে রেইনফল হবে। দ্যাটস আওয়ার ডিউ পয়েন্ট। তো ডেফিনিশনটা যদি দেখি, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য এয়ার অফ আ ফিক্সড ভলিউম ইজ স্যাচুরেটেড। এখন স্যাচুরেটেড কখন? স্যাচুরেটেড হচ্ছে তখন যে তার এয়ারটা ইজ টোটালি ফিল্ড, like this section of area is totally filled by water vapor. That's our saturated condition. এখন if we rise the temperature it will become unsaturated. আর unsaturated কখন হচ্ছে? when it is like raining. তো ডিউ পয়েন্টটা যখন ডিউ পয়েন্টের টেম্পারেচার থেকে যখন টেম্পারেচার আরো রাইজ করে then rainfall occurs. Okay guys, now we are going to start the part 7 of today's chapter. At first একটু আগে আমরা ডিউ পয়েন্ট নিয়ে ডিসকাস করছি। দিস ইজ দ্য ইকুয়েশন ফর ডিউ পয়েন্ট। সো ডিউ পয়েন্টকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে থেটা দিয়ে, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার ডিউ পয়েন্ট। অ্যান্ড নাও থেটা ওয়ান কি? থেটা ওয়ান হচ্ছে ড্রাই বাল্ব রিডিং। এখন ড্রাই বাল্ব রিডিংটা কি? সাপোজ লাইক দিস ইজ, এটা হচ্ছে আমার টেম্পারেচার মেজারিং ডিভাইস, আর এটার বাহিরে আমি ওয়াটার droplets দিয়ে দিলাম। সাপোজ লাইক দিস আর দ্য ওয়াটার ড্রপলেটস। এখন এই ওয়াটার ড্রপলেটসের কারণে কিন্তু টেম্পারেচারটা আমার থার্মোমিটার রিডিংয়ে কমে যাচ্ছে। সো দ্যাট উড বি আওয়ার ওয়েট বাল্ব রিডিং, ঠিক আছে? সো থেটা টু ইজ দ্য ওয়েট বাল্ব রিডিং। সো ডিউ পয়েন্টের ফর্মুলা কি? থেটা ইজ ইকুয়াল টু থেটা ওয়ান, আর জিটা হচ্ছে গ্যাসিয়াস কনস্ট্যান্ট। সো ইট ইজ আ কনস্ট্যান্ট, এটা সম্ভবত দেওয়া থাকে কোশ্চেনে। সো লাইক এই ফর্মুলাটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এটা ফর সিডি তে আসে। ফর সি এর বলে দিতে পারে যে ডিউ পয়েন্ট ফাইন্ড আউট করো, অর লাইক ড্রাই বাল্ব রিডিং ফাইন্ড আউট করো, অর তোমার এই গ্যাসিয়াস কনস্ট্যান্টটা যদি কোশ্চেনে না দেওয়া থাকে তাইলে তোমাকে বলে দেবে যে ফাইন্ড আউট জি, ঠিক আছে? অর ওয়েট বাল্ব রিডিং। ওকে, নাও আমরা আসছি রিলেটিভ হিউমিডিটি। সো রিলেটিভ হিউমিডিটির ডেফিনেশনটা খুব আসে, এই নাম্বারে আসে, ফর ক্রিয়েটিভের এই নাম্বারে আসে। তো ডেফিনেশনটা আমরা দেখি। ইট ইজ দ্য রেশিও অফ mass of water volume present at a fixed volume of air at a particular temperature. So basically like the mass of এই পার্টটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার ডিউ পয়েন্ট। দিস ইজ দ্য ডিউ পয়েন্ট বেসিক্যালি। ডিউ পয়েন্টে স্যাচুরেটেড ভেপার প্রেশার বোঝাচ্ছে এই লাইন দিয়ে, at a particular temperature to the mass of water vapor required to saturate the same volume of air in the same temperature. Okay, so this would be like এটা দিয়ে বোঝাচ্ছে যে just the saturated vapor pressure. So second part is talking about just saturated vapor pressure, আর ফার্স্ট পার্টটা হচ্ছে আমার ডিউ পয়েন্টে ভেপার প্রেশার। এখন যদি আমরা ফর্মুলাতে আসি, সো রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট ডিভাইডেড বাই স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট দ্য টেম্পারেচার অফ এয়ার। তখন যে টেম্পারেচারটা থাকবে ওই টেম্পারেচারে স্যাচুরেটেড ভেপার প্রেশার, আর দ্য ফার্স্ট ওয়ান ইজ স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট। এখন যদি আমরা ফর্মুলাতে আসি, একটা জিনিস মনে রাখতে হবে যে রিলেটিভ হিউমিডিটিটা অলওয়েজ পার্সেন্টেজে মেজার করা হয়। সো আর ইজ ইকুয়াল টু এফ। এফটা কি? স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট। আর হোয়াট ইজ ক্যাপিটাল এফ? এটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট দ্য টেম্পারেচার অফ এয়ার, তখন যে টেম্পারেচারটা আছে ওইটা। সো ইন্টু 100%। তো রিলেটিভ হিউমিডিটিটা বের করার জন্য তোমার কিন্তু ডিউ পয়েন্ট জানা রাখছে, বিকজ উইদাউট নোইং ডিউ পয়েন্ট তুমি স্যাচুরেটেড ভেপার প্রেশার বের করতে পারবে না। তো
ডিউ পয়েন্ট আর রিলেটিভ হিউমিডিটি যদি ক্রিয়েটিভে আসে সাধারণত ডিউ পয়েন্টটা আসে সি নাম্বারে আর রিলেটিভ হিউমিডিটিটা ডি নাম্বারে দিয়ে দেয়। সো দিস টু আর ভেরি কোহেরেন্ট। দ্যাটস অ্যাবাউট ইট। এই চ্যাপ্টার একটুকুই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।